সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো আজকে আমি বানাবো একটা বাঙালির ভোজ থালি। আচ্ছা, নববর্ষ মানেই তো নানা ধরনের খাওয়া দাওয়া। আজকে নিশ্চয়ই সকলে নানা ধরনের খাওয়া দাওয়া করেছো, বাড়িতে নতুন জামা পরে ঘুরে বেরিয়েছো। তাই আমিও আজকে বানাচ্ছি একটা বাঙালির ভোজ থালি। সেখানে বিভিন্ন ধরনের খাবার থাকবে, মাটি দিয়ে বানাবো সেটা অবশ্যই। আর আমার বানানো খাবারগুলি কিন্তু খাওয়া যাবে না, সেগুলি তোমরা খাবার টেবিলে সাজিয়ে রাখতে পারবে। তাই চলো, ভোজ থালিটি বানানোর জন্য প্রথমে আমি একটা থালা বানিয়ে নিচ্ছি। এর আগে আমি থালা বানানোর ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, তাও এখানে একটু শর্টে দেখালাম, পুরো প্রসেসটা দেখালাম না। আর দেখো, এভাবে পুরো থালাটা আমি হাতে করে মসৃণ করে নেব, অল্প জল নিয়ে ভেতর দিকটা এবং বাইরের দিকটা দুদিকটাই ভালোভাবে মসৃণ করে নেব। আর দেখো, থালার ধারগুলো একটু ডিজাইন করে নেব আঁকা বাঁকা, যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য। এরপর দেখো, ভাত বানানোর জন্য কিছুটা মাটি নিয়ে থালার মধ্যেখানে রেখে দেব এবং এর ওপর মাটি দিয়ে ছোট্ট ছোট্ট ভাত তৈরি করে নেব এবং তার সাথে রেখে দেব। এরপর একটা ছোট্ট বাটি বানিয়ে নিয়েছি এবং সেটা থালার উপর রেখে দেব। এই বাটিটি আমি বানিয়েছি ডাল রাখার জন্য। এরপর দেখো, দুটো গোল করে মাটি কেটে নিয়েছি এবং বেগুন ভাজা বানানোর জন্য। এরপর বানাবো একটা মাছের পিস। তাই দেখো, মাছটা ভালোভাবে কেটে নিয়েছি এবং মধ্যখান থেকে মাটিটা কেটে তুলে ফেলেছি। এরপর এই মাছটা একটু জল নিয়ে হাতে করে মসৃণ করে নেব এবং থালার উপর রেখে দেব। এরপর বানিয়ে নেব দুটো পটল ভাজা। তার জন্য দেখো, মাটিটাকে মধ্যখান থেকে আঁকাবাঁকাভাবে কেটে নিয়েছি এবং হাতে করে মসৃণ করে নিয়েছি। এরপর ছোট ছোট দুটো বীজ করে পটলের মধ্যখানে রেখে দেব। আর দেখো, আমার পটল ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে এরপর কি বানাই বলো তো? আচ্ছা, বাঙালিদের তো মিষ্টি না হলে চলে না, তাহলে চলো দুটো মিষ্টি বানাই, রসগোল্লা। তাই দেখো, মাটি নিয়ে দুটো রসগোল্লা বানিয়ে ফেলেছি। তাহলে দেখো, আমার ভোজ থালি কিন্তু মোটামুটি রেডি। এরপর পালা হচ্ছে এটা রং করার। শুকিয়ে যাওয়ার পর এটা আমি রং করে নেব। আর দেখো, যে আমি রং করব বলে থালাটা বের করেছি, দেখছি মাঝ বরাবর ফেটে গেছে। কিন্তু এখন আর কি উপায়, এখন তো আর নতুন থালা বানিয়ে করা সম্ভব নয়, তাই এটাকেই কোনোভাবে কাজ চালাতে হবে। তাই দেখো, আমি মাটি দিয়ে এটা আবার জোড়া লাগানোর চেষ্টা করব একটু। আর দেখো, মাটি দিয়ে আর জল নিয়ে ভালোভাবে মসৃণ করে নিয়েছি এবং একটু জোড়া লাগিয়ে নিয়েছি। আর দেখো, মাঝখানে যেখানে ভাতটা রাখা আছে সেখানটাও ফেটে গেছে, তাই ভাতটা তুলে ওখানটা আবার ভালোভাবে মাটি দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। আর দেখো, থালাটা শুকানোর জন্য আমি একটু বাইরে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর সেই শুকাতে শুকাতে ততক্ষণে আমি বাকি জিনিসগুলো রং করে নেব। দেখো, প্রতিটা জিনিসেই প্রথমে আমি প্রাইমার কালার দিয়ে নেব এবং তারপর আমি অন্য কালার ইউজ করব। তাই দেখো, প্রথমে মাছটায় প্রাইমার কালার দিয়ে নিয়েছি। এরপর একে একে বাটি, রসগোল্লা, ভাত, বেগুন ভাজা, পটল ভাজা সবগুলোতে প্রাইমার করে নেব। চলো, আমার এইগুলো রং করতে করতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো, আর আমার ভিডিওটি লাইক করে দাও। আর দেখো, এরপর থালাটাতেও আমি প্রাইমার কালার করে নেব এবং এরপর আমি রেড কালার করে নেব। রেড কালারটা একটু বেশি ফুটবে, তাই আমি রেড কালারটাই ইউজ করলাম। দেখো, বাটিটিতেও আমি সেম একইভাবে রেড কালার ইউজ করে নিয়েছি। আর দেখো, বেগুন ভাজাতে হলুদ আর মাছ ভাজাতে হলুদ এবং রেড কালারটা মিশিয়ে একটা ভাজা ভাজা কালার করে নিয়েছি। আর বেগুনের সাইডগুলো একটু কালো কালো বর্ডার দিয়ে নিয়েছি।
আর পটল ভাজাতে সবুজ আর কালো দিয়ে একটা রং করে নিয়েছি এবং মধ্যেখানের বীজগুলো হলুদ করে নিয়েছি। দেখো বাটিটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি সাইডগুলো একটু ডিজাইন করে নিয়েছি। এরপর হলুদ রং নিয়ে আমি ডাল বানিয়ে নেব এবং তার সাথে কিছু পাতা কুচি কুচি করে কেটে দেব। এরপর দেখো সব কিছু আমি থালায় ভালোভাবে সাজিয়ে নেব। তাহলে আমার আজকের এই ভোজ থালিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।